আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা থাকার পরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করার পরে আবার শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে উপস্থিত করার জন্য তৌফিক দান করেছেন। তার জুমার 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমাদেরকে এই কাঠফাটা রৌদ্রের মধ্যে এখানে একত্র হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তাম বিশ্বের আনাচে কানাচে কত মুসলমান, কত আল্লাহর বান্দা ঘুরতেছে ফিরতেছে, কিন্তু মসজিদে আসার মতন সৌভাগ্য হচ্ছে না। চার দোকানে বসে অনেকেই এখন চা পান করতেছে, সিগারেটে ফুঁক দিচ্ছে, খেতে খামারে নিজের সুবিধার্থে চাষ করতেছে, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে আড্ডা দিচ্ছে, কিন্তু তারা এই মসজিদে আসার জন্য কি হচ্ছে না, সৌভাগ্য অর্জন করতে পারছে না। আবার অনেকেই আছেন যিনারা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন, ইচ্ছে করতেছে একটু মসজিদে গিয়ে 2 রাকাত জুমার নামাজ পড়ব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই সামর্থ্য তাদেরকে দেননি। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষজন ছোটাফেটা করতেছে, কিন্তু মসজিদে আসার মতন সৌভাগ্য অর্জন হচ্ছে না। কিন্তু আপনার আমার কেন হলো? কারণ দুনিয়ার ভিতরে যারকে বেশি ভালোবাসি আমরা, যার বেশি কল্যাণ কামনা করি, যাকে বেশি মহাব্বত করি, আমরা চাই সেই ব্যক্তিটি যেন বেশি উপকৃত হয়। আমার বাবার চাইতে আমি কি চাইবো যে অন্য কেউ বেশি উপকৃত হোক? আমার ভাইয়ের চাইতে কিন্তু আমি চাইবো না যে অন্য বেশি উপকৃত হোক। কেন তাদের উপকৃত কামনা করব, কল্যাণ কামনা করব? কারণ তিনারা আমার সবচাইতে আপনজন, সবচাইতে বেশি তাদেরকে ভালোবাসি, সবচাইতে বেশি মহাব্বত করি। আমার গ্রামের মানুষের সাথে যদি অন্য গ্রামের মানুষের সাথে যদি কোনো রকম কোনো সংঘর্ষ বেঁধে যায়, আমি কাকে বেশি মহব্বত করবো, কার বেশি সাপোর্ট করব? আমার গ্রামের মানুষকে করব। কেন? আমার গ্রামের প্রতি আমার মহব্বত আছে, আমার গ্রামের মানুষদের প্রতি আমার মহব্বত আছে। এই জন্য আমার গ্রামের মানুষ যদি কোনো কিছুতে ধোঁকায় পরিণত হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, আমি আগাবো। কেন? কারণ আমি আমার গ্রামের মানুষকে ভালোবাসি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাদিওকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন চান এই বান্দাগুলো যেন কোনোভাবেই কোনো ক্রমেই জাহান্নামে না যাক, জাহান্নামে না যাক। এদেরকে জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলামিন নেক আমল করার জন্যে এই মসজিদে আমাদেরকে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করি, যাহার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন ত্রিভুবন দু চোখে যা কিছু দেখতে পায় আর না পায়, সব কিছু বেহেশত দোজখ যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন যার খাতিরে, যার ভালোবাসায়। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকওয়া অর্জন করতে হবে। দুনিয়ায় যা কিছু করেন না কেন, আপনি যত বড়ই ব্যবসায়ী হন, যত বড়ই আল্লামা হন, যত বড়ই মুফতি হন, যত বড়ই মুহাদ্দিস হন, যত বড়ই খানকার পীর হন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না যদি সেই মহান সত্তার নিকট আপনার তাকওয়া সবচাইতে বেশি না হয়। আপনার কবুলিয়াতটা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি বেশি না হয়, আপনার তওবা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা না হয়, তাহলে আপনি যত বড়ই মুফতি হন, যত বড়ই মুহাদ্দিস হন, যত বড়ই মেম্বার হন, চেয়ারম্যান হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, কিছুই কাজে আসবে না যদি আপনার তাকওয়া যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে না পৌঁছায়। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে পৌঁছাতে হবে? পবিত্র কুরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা হে ঈমানদারগণ,
তোমরা তওবা করো। ইমানদারগণ তো এমনিই তওবা করবে। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন, হে কাফের বেদুইনরা তোমরা তওবা করো, কিন্তু না, আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা তওবা করো। বলছে কেমন তওবা করো? তওবাতান নাসুহা, এমন তওবা করো যেই তওবার পরে যেন আর তওবা না করতে হয়, অন্তরের অন্তরস্থল থেকে তওবা করো। যখন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, ফাঁসির কাজটা আপনাকে ঝোলাবে, এই সময় যদি আপনার বাংলাদেশের আইন অনুযায়ী, ল অনুযায়ী যদি প্রেসিডেন্টের কাছে যদি মাপ চাওয়া হয়, আপনি যদি কোনো ক্রমেই যদি আপনার নিকট কোনো ক্লু এসে যায় যে আমি প্রেসিডেন্টের কাছে সেই রকমভাবে মাপ চেলে, সেই রকমভাবে আকুতি মিনতি করলে প্রেসিডেন্ট হয়তো আমাকে ওই ফাঁসির কাজটা থেকে আমাকে মাফ করে দিতে পারে, তাহলে আপনি কীরকমভাবে তার কাছে মাপ চাইবেন, কীরকমভাবে আকুতি মিনতি করবেন? জীবনের সবচাইতে দরদ দিয়ে, জীবনের সবচাইতে আকুতি মিনতি দিয়ে, জীবনের সবচাইতে মাধুর্য দিয়ে, জীবনের সবচাইতে অন্তরস্থল থেকে গভীর থেকে চেষ্টা করবেন কিভাবে প্রেসিডেন্টের মনকে গোলানো যায়, কিভাবে তার কাছে ক্ষমা চাওয়া যায়, ঠিক কিনা? আর আমার আল্লাহ রব্বুল আলামিন তো হাকিমের হাকিম, বিচারপতির বিচারপতি, বাদশাহের বাদশাহ, রাজা ধীরাজ, সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে ক্ষমা চাইতে হলে, এই কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, তাহলে ভালো করে তওবা করতে হবে। দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদ বাণী রাখো বুকে বুকে। এই গরমের ভিতরে সামান্য এইটুকু গরমে সহ্য করতে পারছি না। আর যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন সূর্যগুলো অর্ধ হাত উপরে থাকবে, হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে সূর্যের মাথাগুলো এখন তো উপরের দিকে আছে, ওই সময় সূর্যের মাথাগুলো জমিনের দিকে থাকবে আর অর্ধ হাত উপরে থাকবে, আর এখন তো কোটি কোটি মাইল সূর্য দূরে আছে, এইটুকু তাপমাত্রা সহ্য করতে পারছি না। আর সেই কিয়ামতের ময়দানে এই অর্ধ হাত যদি সূর্য মাথার উপরে থাকে, আপনার আমার অবস্থাটা কি হবে? আপনার আমার অবস্থাটা কি হবে? সেই কথা বিবেচনা করতে হবে। সেই বিবেচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। দুনিয়ার একটু ফোঁটা যদি আগুন হাতের সাথে স্পর্শ লেগে যায়, যদি একটু গরমের তাপমাত্রা আঙ্গুলের সাথে লেগে যায়, কতই না কষ্ট হয়, আঙ্গুলটা পুড়ে যায়, না যে সমস্ত শরীরটা একদম পুড়ে গেল, এত কষ্ট অনুভূতি ফিল হয়। আর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের তুলনায় হাজার হাজার গুণ বেশি, সেই আগুন তো কোটি কোটি গুণ বেশি। সেইখানে যদি আপনাকে আমাকে আল্লাহ না করুক, যদি সেইখানে যে আপনাকে আমাকে দিয়ে দেয়, তখন আপনার আমার অবস্থাটা কি হবে? একটু ভুলের কারণে যদি, একটু তওবা মিস্টেকের কারণে যদি, একটু অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ওই কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যদি ফয়সালা করে দেন, আল্লাহ না করুক, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? একটু ভাবতে হবে বাবারা। আপনারা আমার আপনজন, আপনারা আমার হয়তো কেউ বাবা লাগেন, কেউ দাদা লাগেন, কেউ চাচা লাগেন, কেউ ভাই লাগেন, কেউ ভাস্তে লাগেন, সবাই তো আমার আপনজন। একটু অন্তর দিয়ে একটু ফিল করেন, অনুভূতিটা একটু উপলব্ধি করেন। এই দুনিয়ার আগুনই সহ্য করতে পারছি না, সামান্য সূর্যের তাপমাত্রাই সহ্য করতে পারছি না। আর কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা হয়েই যায়, ওই কঠিন আগুনের ভিতরে শুধুই কি আগুনের শাস্তি, হাজার হাজার শাস্তি সেখানে আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমরা তিরমিজি সানির ভিতরে পড়েছি, এত ভয়াবহ শাস্তি কথা বলেছেন, পড়ার সাথে তো অন্তরটা কেঁপে ওঠে, পিলেটা চমকে ওঠে। আই আল্লাহ, এই সাধারণ মানুষগুলো তো পড়ে না এগুলা, এই সাধারণ মানুষগুলো তো জানে না, এই সাধারণ মানুষগুলো তো উপলব্ধি করতে পারে না জাহান্নামের শাস্তি কতটা ভয়ঙ্কর। এই জন্য আমাদেরকে কতটুকু তওবা করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করতে হবে, অন্তরস্থল থেকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া অর্জন করতে চায়, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া অর্জন করতে চায়, আমরা মনে করি আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু গুনাহ ছাড়তে পারি না।
ও আমার বাবারা, ও আমার চাচারা, যদি আপনি যদি নামাজ পড়েন, নামাজের মতন নামাজ পড়েন, নামাজটা যদি আপনার তাকওয়া অনুযায়ী হয়, রোজাটা যদি আপনার তাকওয়া অনুযায়ী হয়, হজ যদি আপনার তাকওয়া অনুযায়ী হয়, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বললেন, কেউ যদি তাকওয়া অর্জন করতে চাও, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে তাকওয়া অর্জন করার পথ বাতলিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছেন, আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিয়ে দিবেন। আপনি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে চাচ্ছেন, আল্লাহ আপনাকে তাকওয়া অর্জন করার জন্য আপনাকে পথ বাতলিয়ে দিবেন। এই জন্য আমাদের কি করতে হবে? তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করতে হবে। মনে মনে এটা থাকতে হবে যে আমি কৃষক, তাই কি আল্লাহ রব্বুল আলামিন তো বলেন নাই কোথাও যে কৃষকরা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল তো বলেন নাই কোথাও কৃষকরা জাহান্নামে যাবে। আপনি কৃষক হয়ে সবচাইতে বড় জান্নাতে যাবেন, আপনি চাকরিজীবী হয়ে সবচেয়ে বড় জান্নাতে যাবেন, আপনি ব্যবসায়ী হয়ে সবচেয়ে বড় জান্নাতে যাবেন, এই পরিকল্পনা থাকতে হবে। সাহাবীরা কেউ কেউ চাকরি করেননি, সাহাবারা কি ব্যবসা করেননি, সাহাবারা কি মাঠে ঘাটে কাজ করেননি? তারাও তো আমাদের মতো আপনাদের মতন কাজ করেছেন। তো তারা যদি জান্নাতে সবচেয়ে বড় জান্নাতে যাইতে পারে, কাজ করে চেষ্টা করে মুজাহাদা করে, আমি আপনি কেন পারবো না? ইনশাল্লাহ আমরা সবাই মনে মনে এই ফিকির করব যে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য একমাত্র এই রাস্তা, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনাদের সুন্দর একটা এক্সাম্পল দিলে পরে আপনারা বুঝতে পারবেন। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি হচ্ছে, বনি ইসরাইলের যুগে একটি লোক এমন কোনো গুনাহ করে নাই, চুরি থেকে শুরু করে জিনা ব্যভিচার সকল প্রকার গুনাহ করেছে। আমরা তো সকল প্রকার গুনাহ করিও নাই, অনেকে হয়তো এই গুনাহটা করেছি, ওই গুনাহটা করিনি, ওই গুনাহটা করেছি, এই গুনাহটা করিনি। কিন্তু ওই বনি ইসরাইল লোক কী করেছেন? এমন কোনো গুনাহ নাই যে সেই গুনাহটা সে করে নাই, সমস্ত প্রকারের গুনাহ করেছে। এখন তার মৃত্যু হবে, মৃত্যুর আগ মুহূর্তে তার ভিতরে, অন্তরের ভিতরে একটা চিন্তা চেতনা জাগ্রত হয়েছে, পয়দা হয়েছে, হাই আল্লাহ, জীবনটা ভর তো গুনাহ করলাম, জীবনটা ভর গুনাহ করলাম, আর এখন যদি আমার মউত এসে যায়, মউতের সময় হয়ে গেছে, আমার কি রেহাই হবে? সে এতটা লজ্জিত হয়েছে, এতটা অনুতপ্ত হয়েছে, তখন সে এই ভয়ে, এই লজ্জিত হয়ে তার সন্তানদেরকে ডাক দিয়েছে। আমরা আমাদের মৃত্যুর সময় দেখবেন আমাদের দাদারা বাবারা সন্তানদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, অমুক জমিটা তোমাকে দিয়ে দিলাম, অমুক জমি আমাকে দিও, আমার ছোট ছেলেকে দেখে রেখো, বড় ছেলেকে দেখে রেখো। বলে না? আসলে তো এরকম না। মৃত্যুর সময় কি করতে হবে? তাকওয়া অর্জনের জন্য বলে দিতে হবে, ক্ষমা চাইতে হবে, কারো ঋণ থাকলে আবার বলতে হবে যে আমি আমার কাছে আমাকে ঋণ পাই, এগুলো বলে দিতে হবে। তখন সেই বনি ইসরাইলের লোকটি কি করেছে? সে বলছে যে, আমার সন্তানরা তোমরা শুনে রাখো, আমি যদি মারা যাই, আমি তো অনেক গুনাহ করেছি, জীবনভর গুনাহ করেছি, তোমরা একটি কাজ করবে। সেই কাজটি হচ্ছে, আমার এই গুনাহগার শরীর যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো আমি উপস্থিত হবই, আল্লাহ তো হয়তো আমার কাছে উপস্থিত করবেই, তবু আমার একটা আশা আছে যে হয়তোবা এই পদ্ধতিটা অবলম্বন করলে হয়তো আমি আল্লাহর কাছে ধরা খাবো না, হয়তো আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। তখন সন্তান দিওকে 2টি ওসিয়ত করে গেলেন। কয়টি ওসিয়ত বাবারা? 2টি ওসিয়ত। বললেন, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোমরা কবর দিবা না। কি দিবা না? কবর দিবা না, লাশটাকে তোমরা পুরাবা, পুরানোর পরে একেবারে বিভৎস ছাই করে ফেলবা। সেই ছাইটাকে 2 ভাগে ভাগ করবা। এক ভাগ নিয়ে যে সমুদ্রের তরঙ্গের মধ্যে, প্রবল তরঙ্গের মধ্যে ছেড়ে দিবা, যেন সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে ছাইটা যেন বিলীন হয়ে যায়, এই ছাইটা যেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না পৌঁছতে পারে। এটার একটাই হিকমত, সেটা হচ্ছে আল্লাহর কাছে ভয়, লজ্জিত হওয়ার জন্য। বলছে বাকি অর্ধেক ছাই কী করবো বাবা? বলছে বাকি অর্ধেক ছাই যখন প্রবল বাতাস হবে, সেই বাতাসের মধ্যে উড়িয়ে দিবে, যেন বাতাস সমস্ত জমিনের মধ্যে বিস্তৃত করে ফেলে, যেন সমস্ত জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে যায়, যার কারণে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন আমার কাছে যারা আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন না করে, আমার যেন জবাবদিহি না করতে হয়। আমি খুবই লজ্জিত, আমি খুবই শর্মিন্দা হচ্ছি। তখন তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সন্তানরা তার বাবার ওসিয়ত অনুযায়ী সেই লাশটাকে পুরানোর পরে অর্ধেক ছাই নদীতে ফেলে দিল, অর্ধেক ছাই বাতাসের মধ্যে ফেলে দিল। এরকম করে
তার সম্বন্ধ করে দিল। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তো আলিমুল হাকিম, আল্লাহ রব্বুল আলামিন তো মহাপ্রজ্ঞাময়, আমার আল্লাহ রব্বুল আলামিন তো সবচাইতে বড় কুদরতের অধিকারী। কারণ আপনাকে আমাকে সৃষ্টি করেছে কোনো ডিজাইনের মাধ্যমে, কোনো আকৃতির মাধ্যমে না। আল্লাহ রব্বুল আলামিন শুধু বলেছেন কুন, হয়ে যাও, হয়ে গেছে। আসমান জমিন যখন দেখতে পাচ্ছেন, কোন ইঞ্জিনিয়ার সৃষ্টি করলো? কোনো ইঞ্জিনিয়ার সৃষ্টি করে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, সব কিছু হয়ে গেছে। আর সামান্য এই যখন একটা লোক মারা গেছে, তার যে আকৃতি তো হয়েই গেছে দুনিয়ায় বেঁচে থাকাকালীন। আর আমাকে আপনাকে যদি আল্লাহ রব্বুল কোনো আকৃতি ছাড়া যদি সৃষ্টি করতে পারেন, আর মৃত্যুর পরে তো আকৃতি জমিনে ছিলই, তাহলে তো আরও সৃষ্টি করা আরও বেশি সহজ। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিওকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, ওই লোকের যেই ছাইগুলো সমুদ্রের মধ্যে, তাম সমুদ্রের মধ্যে বিস্তৃত হয়ে গেছে, ও সমুদ্র, তোমাকে আমি আদেশ দিচ্ছি, কোন ফায়াকুন বলতেছে, ওই ছাইগুলো, সমস্ত ছাইগুলো তোমরা একত্রে করে ফেলো। সমুদ্রের যত ছাই ছিল সব ছাই একত্র হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতার মাধ্যমে যখন বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের তাবে হয়ে গেলেন। সাথে সাথে যেখানে যেখানে ছাইগুলো ছড়িয়ে ছিটে ফেলেছিল, আল্লাহ রব্বুল আলামিনের সেই হুকুম আহকামের কারণে বাতাস সেই ছাইগুলো একত্রিত করে ফেললো। আল্লাহ রব্বুল আলামিন ছাই থেকে আবার হাড়ে রূপান্তরিত হওয়ার জন্য বললেন, আবার হাড়ে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, হো আমার হাড়, এই হাড়গুলো আবার গোশতে পরিণত হয়ে যাও। সাথে সাথে গোশতে পরিণত হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, ও গোশতের টুকরা, এর ভিতরে যেই রকম ভাবে দুনিয়ার জমিনে থাকার সময় আমি আল্লাহ রব্বুল আলামিন জান দিয়েছিলাম, প্রাণ দিয়েছিলাম, ওই সেই রূহ তুমি ঢুকে যাও। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সেই রূহ সাথে সাথে ঢুকে গেল, বলুন না সুবহানাল্লাহ। ঢুকে যাওয়ার সাথে সাথে ওই মানুষ আগে যেমন জিন্দা ছিল, সাথে সাথে জিন্দা হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে খাড়িয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, কি হে বান্দা, তুমি কেন এইরকম কারসাজি করলে, কেন এইরকমটা করলে? তোমার ছাইগুলো কেন বাতাসের মধ্যে উড়িয়ে দিতে বললে? তোমার ছাইগুলো কেন তুমি নদীর মধ্যে ফেলে দিতে বললে? কারণটা কি, কারণটা কি? তখন বান্দা মাথা নিচু করে আছে, মাথা নিচু করে আছে, বলে, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি তো জানি আপনি আহকামুল হাকিমিন, আপনি বিচারপতির বিচারপতি, আপনি রাজাধিরাজ, আল্লাহ আল্লাহ গো, আমি তো জানি আপনি সব কিছু ক্ষমতার অধিকারী। আমি একমাত্র আমার পাপের ভয়ে, দুনিয়ায় এমন কোনো পাপ নাই যে আমি করি না আল্লাহ, এই পাপের ভয়ে আমি একমাত্র এই রকম পন্থা অবলম্বন করেছি, এই পদ্ধতিগুলো অবলম্বন করেছি আমি। এবং লাস্টে এই কথাও বলেছি, আমার সন্তানদেরকে লাস্টে একটা ওসিয়ত করেছি। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি কি ওসিয়ত করেছো? বলেছে, আমার এই ছাইগুলো যখন আল্লাহ রব্বুল আলামিন যদি একত্রিত করেই ফেলে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এমন শাস্তি দেন, এমন শাস্তি দেন, যে শাস্তি পৃথিবীর বুকে স্বর্ণে খচিত হয়ে থাকবে, যে এই লোকটি এত পরিমাণ গুনার কারণে, এত পরিমাণ গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কঠিন শাস্তি দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি মুবারক নড়ে চড়ে উঠলো। আল্লাহ রব্বুল আলামিন তখন খুশি হয়ে গেলেন, আমার বান্দা আমাকে এত ভয় করেছে, আমার বান্দা আমাকে এত লজ্জা পেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই সেই খুশিতে হেসে ফেললেন, মুস্কি হাসিতে বললেন, ও বান্দা, তোমাকে আমি জান্নাত দান করলাম, বলুন না সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ যদি ওই বনি ইসরাইলের লোককে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, সে যদি সারা জীবন ভর যদি গুনাহ করতে পারে, ও বান্দা, ও আমার বাবারা, আমার চাচারা, আপনার আমি কতটুকু গুনাহ করেছি, পাহাড় সমতুল্য যদি গুনাহ করি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি পাহাড় সমতুল্য গুনাহ করো, ওই মহান সত্তার নিকট রাত্রিবেলা উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2 হাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করে বলো, ও আমার আল্লাহ, ও আমার দয়াময় আল্লাহ গো, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, বলুন না সুবহানাল্লাহ। তো যেই কথাগুলোকে বললাম, কি করতে হবে? আমাদের তওবাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল করাইতে হবে, আমাদের তাকওয়াকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে হবে। আমি একটা হাদিস পড়েছিলাম, শুরুতে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। ওই বনি ইসরাইলের লোকটির শেষটি ছিল ভালো, যেই কারণে সে জান্নাতে যেতে পেরেছে। এই জন্য আপনার আমার যদি শেষটা যদি ভালো হয়,
আর যেই দুইটি আয়াত বলেছিলাম, একটি হচ্ছে তাকওয়া সম্পর্কে, আরেকটি হচ্ছে তওবা সম্পর্কে, এই তিনটি আয়াতের উপর যে আমি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিঃসন্দেহে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাকওয়া অর্জন করে উত্তম রূপে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে যেন আমাদের সবাইকে পরপরায় যাওয়ার জন্য তৌফিক দান করুন। যেই কথাগুলোকে বললাম, এই কথাগুলোকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।